কাকা গাড্ডা মনে ছোট সাইজ হিসেবে না? সাইজটা কিন্তু দারুণ। প্রথম বহনই আমাদের। এইটাই কোনো ভেজাল নাই। 300-400 গ্রাম হবে। আরবি 400 গ্রাম হবে। 400 গ্রাম হবে। ফার্স্ট আরবি একটা হলো পাস পাস একদম। তো এই একটা 300 গ্রাম হলো। কাঁকড়া পাতলা পাতলা পাওয়া যাচ্ছে, তবু সাইজে তো পাওয়া সাইজেরটা পাওয়া যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো রোদ অনেক, তাও আজকে যাবো কাঁকড়া ধরতে। মরাগুন আজকে তিথিতে দশমী। দশমী তো একাদশী হয়ে গেছে। একাদশী হয়তো বেশি সময় হয়েছে, মানে দশমী একাদশীর গুণ। ওই দশমী মানে কই চললেই হবে হয় ফিলহালের জন্য। খাড়ি খড়িতে জল উঠবে না, আজকে খাড়িতে গিয়ে দেখা যাক কাঁকড়া ধরার চেষ্টা করবো। বারখা জানতু একটু ম্যাংগ্রোভের ভিতরে আগে যেমন একদিন ধরেছিলাম ম্যাংগ্রোভ ভিতরে ভালো বড় বড় সাইজের পেয়েছিলাম, আজ একটু বড় নৌকা নিয়ে যাব, দেখি আজকে বড় নৌকায় একটু বড়টা পাওয়া যায়, যদি একটা এক্সেল পাওয়া যায়। হ্যাঁ ছোটটা একটু বড় নৌকায় যদি একটা এক্সেল পাওয়া যায় তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। আরে বড় নৌকা নিয়ে গেলে বে। আর নৌকায় দেখুন জল একদম নেই, মানে তাহলে রোদের কি তেজ। তো চলো বেরোই। চলো চলো চলো, আজকেও নৌকা ঘুরিয়ে দিয়েছে এদিকে, যাবো আমরা পিছনের দিকে। তো বের হই, গিয়ে দেখি আজকে ভাগ্যে কি আছে। নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি। নালাটা অনেক ছোট, কিন্তু জায়গাটার নাম পুলিশ লাইন। পুলিশ লাইনটা কিন্তু ওই পাশে, যে নালা বড় আছে একটা সেইটা, কিন্তু এইটাকে কি বলে সেটা জানি না। নালাটা কিন্তু অনেক সরু। এটা হচ্ছে হুলিশ লাইন। এটা হুলিশ লাইন, হুলিশ লাইন। ওইটা পুলিশ লাইন, এটা হুলিশ লাইন। হুলিশ হুরিশ হুরিশ লাইন। এবার এই নামের কি মানে জানি না। তো এইখান থেকে উপরে উঠবো, দেখি আজকে কেমন কি ভাগ্যে আছে। নৌকা এখানে রাখলাম, আর পরেশ ভাই আগে চলে গেছে, প্রকাশ ভাই বেরিয়ে গেল। এই যে শিকড়, এই শিকড়ের ভিতর থেকে এখন কাঁকড়া খুঁজে বের করতে হবে। এটা কিন্তু যেই ব্যাপার না, মানে এর ভিতরে খোঁজা। আরও আগে গিয়ে দেখাচ্ছি ভিতরে জায়গাগুলি কেমন। এই শিকড়ের ভিতরে হাঁটা মানে কি ইজি না, দেখাই। দেখুন এর ভিতর দিয়ে হেঁটে যাওয়া। পরেশ ভাই ওই যে সামনে একটা কাঁকড়া নাকি পেয়েছে গর্তে, তো এখন যেতে হবে পরেশ ভাইয়ের কাছে, গিয়ে তারপরে দেখাই। এই দেখুন এই শিকড়, এর ভিতর থেকে হেঁটে যাওয়া কি যেই ব্যাপার। আর কাঁকড়া এমন শিকড়ের ভিতরেই থাকবে। এখন এইখান থেকে যে কোথা দিয়ে যাই, রাস্তা তো নেই। তো বন্ধুরা এই যে একটা গর্ত, এটাও মানে কাঁকড়া আছে। আর এই দেখুন মানুষও কিন্তু দেখে। আর পরেশ ভাই প্রকাশ ভাই সামনে, আমি গিয়ে পরেশ ভাই একটা পেয়েছে বললাম, সেটার কাছে এখনও পৌঁছাতে পারিনি। এই গর্তটাও দেখতে আসতে হবে, কারণ আমার হাতে রড নেই। এই যে তো এই গর্তটাকে প্রকাশ ভাই কভার করবে। যদি থেকে বসে তাহলে আমার আবার রিটার্ন আসতে হবে। দেখছিস না কোথায়? হয়
কষ্ট না করলে কেষ্ট বাবা কেমনে? বড় কাঁকড়া চাই তো শিকারের ভিতর হাঁটতেই হবে। বাবা রে, পৌঁছে গেলাম পরেশ ভাইয়ের কাছে। মেয়েদের গেম ওভার। মেহেদি না না, সাথে ছিল। ওমা পশাটার উপরে উঠছে ওমা করে গেছে রে। এই যে মেয়ে কাঁকড়া খুশি বদলিয়েছিল, এর গেম ওভার। আর এই যে একটা গর্ত, এটা ছেলে কাঁকড়া বেরোবে। ও কেলাইছে রে আমার, ও কেটে গেছে। আছে বোকা বের করে নিছে। গাড্ডাটা তো বড় না, গাড্ডাটা বড় গাড্ডা না? এখানে বসে পড়ি, বের করুক। তো পরেশ ভাইয়ার না পেরে হাত ভরছে। কামড় না খাও খালি। কিছু করে তো বাদ দিয়ে গেছে না? দুই শিকার না এরকম, সেদিকে বাদ দিয়ে গেছে, সারাই দিছে। সারাই দিছো? সারা একবার হাত দিয়ে বাইক করে দিতি। ওইটি তো বাকি রয়েছে। আরে কামড়াবে না। কাঁকড়া এই জায়গায় গেছি। একটু ক্রিটিক্যাল গর্ত আর কি। ওইটা নাই? ঠিক আছে। এটা পরেশ ভাই বের করুক, তারপরে দেখাবো। পরেশ ভাই আবার হাত ধরেছে। ও এই তো কাঁকড়া গাড্ডা মনে হয় ছোটো সাইজ হিসেবে না? সাইজটা কিন্তু দারুণ। প্রথম বহনই আমাদের। নে বাঁধুন দে, হ্যাঁ, ধরছি রশি যখন নেই। একবারে বাঁধুন দে। বান বান। রশ্মি হাম লেকে আয়া, ওই যে মাইটা তুই বানিয়ে খাস। ব্যাগের ভিতরে ঢুই থু, পোড়া খাওয়া যাবে। এটা ঝোগা যোগা মানে ওয়াটার। এই হচ্ছে প্রথম বহনি। কাঁকড়াটা একদম টাইট মাল। আমি হাড়ি দাবার দিকে। হুম। আইয়ে পড়ো আইয়ে ধরো। এর ভিতরে কথা বললে আর কি লাগছে, বাজ ইকো হয় না? দারুণ সাইজ। চলো আবার হাঁটো এই শিকারের ভিতরে। আরও শিখ দিবি কি? আর নাই। তো প্রকাশ হয়ে বেরিয়ে গেল, আমিও বের হই। বন্ধুরা, প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে। এইবার একটা বসা কাঁকড়া হলো, বলছে বসা কাঁকড়া। এই দেখুন, এই এমন এই গাছের ভিতরে, এই যে যেমন গর্ত, এই খোড়লের ভিতরে কিন্তু কাঁকড়া বসা থাকে। তো ও বড় 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 একটা বড় কাঁকড়া হলো। প্রথমটা তো মনে হয় 300 গ্রাম হবে না, এইটা হয়ে যাবে। এইটা কোনো ভেজাল নাই। 300-400 গ্রাম হবে। এই যে আমি বলছিলাম, এর মেয়ে গাছের খোলের ভিতরে কাঁকড়াগুলি বসে থাকে। আবার চলে গেল। কিছু করার নেই, একবার খালি হাতের ঘাপলায় আইতে পারলে ব্যাস। পাল্টি দিবে। সেদিনকে এরম এক্সেলটাই আমার এরম মারতে গেছিল, সেদিনকে গেলি দত্ত আমার। সাইজ দেও
একবার এনে ফেলেই বাইন্ধে ফেলাই না রশি ও তো পকেটে আসো ময়দানে, আসো ময়দানে। একটা বড় কাঁকড়া হলো আর কি, মেলা কষ্টের পরে। আর এর ভিতরে হাঁটা ঘাম ঘাম হয়ে যাচ্ছে। ভালো সাইজের, ভালো সাইজ। ওরে এখনই দিয়েছিল আমার শর্ট খাইস না? হয় তাই এখন কান্দা লাগবে বসে বসে। যদিও কো জল ঢাল মাথায়, জল নাই। জল তো লবণ তলে যাই মানে সুবান লাগবে দুইটা টাইসা। ওই যে পরেশ ভাইও পাশে ঘুরছে। এর ভিতরে বেশি দূরও যাওয়া যায় না, না অল্প একটু দূর হাঁটলে জায়গা পরে একদম ক্লিন করে ঘুরতে হবে। আর শিকড়ের ভিতরে অল্প একটু দূর হাঁটলে মনে হয় যেন কত দূর হেঁটে দিয়েছি। হ্যাঁ একই জায়গায় বারবার পাও ফেলানো হয় না, এক একটা শিকড় পার করতে হবে। যাক একটা বড় সাইজ হলো। আর বেশ আনন্দ। এরকম আর কটা পাইলে হবে, আর কটা পাইলেই হবে, এরকম আর রোদ্দুরের 2 ভিতরে। কেজি পেলেই হবে। হয় এরকম রোদ্দুরের ভিতরে ঘোরা মানে থোপাই গেলে আর কি ছোট বড় সব মিক্স থাকে, কিন্তু রডে আসলে গিয়ে একটু চান্স বেশি থাকে আরবি হওয়ার। তুই সময় পাসার খাইছি না, হয় রক্ত বেরিয়ে গেছে। কতই দিছি। হয় বলিদান আমি দিয়ে দিয়েছি, এখন তোমরা খালি কাঁকড়া ধরো। হ্যাঁ ওকে ডান। ডান না? ওকে চলো তাহলে আবার চলে আসলাম পরেশ ভাইয়ের কাছে। বুড়ো কাকা পুরো কাঁকড়া, এই যে একটা নালার সুতা। এইসব জায়গায় যদি দামিন দেওয়া হয় তাহলে কয়েন মাছ হবে। পরেশ ভাই এক পা সব এটা এরম বুড়া, এ তো সাইডে দিলে হয় মনে হচ্ছে। মরে যাবে মানে যদি জল পুটুর পুটুর করে, ওরা জোশ নেই। তল দিয়ে ঘষে গেছে শরীর। আর তোরে বসাই দেবে কিন্তু। না ঘষাইতে পারবে না, তাও লোকাল হিসাবে অনেকটা হবে। লোকাল হিসেবে তো 250 গ্রাম তো হবে না? এটা প্রায় 300 গ্রাম হয়ে যেতে পারে, ওজন আছে। তো পরেশ ভাই এখন একটা আরবি পেলো না। বুড়া মাছের হাঁটিতে ওজন বেশি। এর আগেরটা যেটা পেয়েছে সেটাও বুড়া বুড়া মাল ছিল। দেখেন ওটা তাও এখন জাবানিতে রয়েছে। গার্লফ্রেন্ড নিয়েছিল। তো যাই আবার সামনের দিকে, কি করব। সূর্য মাথার উপরে, কিন্তু খাড়ের ভিতরে বলে টের পাচ্ছি না। হাঁটতে থাকি, এই যে পেরি, তার উপরে দিয়ে শিকড়, চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ। আজকে 2 ভাই যদি নিয়মিতভাবে কাঁকড়া ধরে তাহলে আমি 2 ভাইয়ের কাছে যেতে যেতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, রসকস সব বেরিয়ে যাবে। দেখুন এমন গাছের ভিতরেই এই খোরল মরলেই কিন্তু কাঁকড়াগুলি থাকে, কিন্তু নেই। যাই এবার এইদিকে 2 জনের পাশাপাশি থাকার চেষ্টা করব, জানি কেউ ডাক দিলে ফটাফট আসতে পারি। তুই কোন দিক যাবি? হাঁটতেই থাকবি তো, ঠিক আছে। ওই দূরে প্রকাশ ভাই, তো আমি হাঁটতে থাকি, যদি আমি একটা দুটো পাই। তো বন্ধুরা, মানে আমি একেবারে আলাদা, 2 ভাই 2 দিকে চলে গেছে, আর কোন দিকে কে এখন আর বুঝতে পারছি না। তো একটু আওয়াজ দিয়ে দেখি। কোনো খোঁজ নেই, কোন খাড়ের ভিতরে এসে পড়লাম। অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রকাশ ভাই একটু আগে আমার আগে আগেই ছিল, পরেশ ভাই ছিল পিছনে, এখন তো কাউকেই দেখছি না। প্রকাশ ভাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। পাইছো? কত দূর? উড়া উড়া, এই শিকারের ভিতরে আমি আসবো না। তো তুলুক, তোলার পরেই দেখাবো আর কি। আমি একটু গর্ত গর্তগুলি দেখি। পরেশ ভাই আসলো, আমি এক জায়গায় বসেছিলাম, আমি বেশি আর হাঁটাহাঁটি করছি না। ওদের পিছনে যদি আমি হাঁটি তাহলে একজন এদিকে যাচ্ছে, একজন ওদিকে যাচ্ছে। পাইছো একটা? পরেশ ভাই একটা পেয়েছে। গর্ত আছে, তার মানে পরেশ ভাই একটা পেলো, প্রকাশ ভাই একটা পেলো। এইটাও তো 300 গ্রাম হয়েছে।
তো পরেশ ভাইয়ের ফার্স্ট আরবি 400 গ্রাম হবে 400 গ্রাম হবে ফার্স্ট আরবি একটা হলো যাবি এর সামনের দিকে না ঘুরলি মেরে ডুঙ্গির দিকে গেলে যাবো আস্তে আস্তে ডুঙ্গির দিকে যাবি ঘুরলি মেরে দেবো কেন যাবি না সামনে তো পোকারে ডাক দিয়ে ক চলে আসুক কাকরাই তো হাঁটছে সাইডের দিকেই খাড়িতে দেখছি তো কিন্তু রাত্রেবেলা এসব জায়গায় আসলে হারাই যাবো ডুঙ্গিতে একজন থাকতেই হবে না তো ডুঙ্গির ধারে যাইতে পারবো না তা তুই ওর ঘুরলি দিবি কই দি ওদিকে যাও এ পোকা আয় আয় আবার আস্তে আস্তে রিটার্ন ঘুরি সামনে যা শিকড় আর পেরি এতে হবে না নে এতে ডুঙ্গির ধারে রিটার্ন যদি না যাওয়া লাগে না ডুঙ্গি একজন নালা নিয়ে নিয়ে ঘুরবে আর পাশ দিয়ে কাঁকড়া ধরতে ধরতে যাইতে হবে দাউন দিয়েছিল এর ভিতরে দাউন দিলেও এমনিতে কাউন মাছ পাওয়া যাবে জায়গাগুলি কিন্তু দারুণ আমি দেই নেই দাউন কোথায় ও হ্যাঁ হ্যাঁ তো প্রকাশ ভাই আসুক এইখানেই বসবি না হাঁটতে থাকবি এই দেখুন বিশাল বিশাল গাছ কিন্তু ডাবা জায়গায় বড় বড় গাছ হয় ম্যাংগ্রোভ আর উঁচু জায়গায় ওই কুচি কাঁকড়া গরাইন এইসবগুলি গাছে তো প্রকাশ ভাই অপেক্ষা করি একটু সময় আসুক তারপরে আবার আস্তে আস্তে হাঁটবো রিটার্ন প্রকাশ ভাইও আসলো হবে 300 গ্রামের হ্যাঁ হ্যাঁ পাস বাস একদম এই একটা 300 গ্রাম হলো কাঁকড়া পাতলা পাতলা পাওয়া যাচ্ছে তবু সাইজে তো পাবো সাইজেরটা পাওয়া যাচ্ছে কিন্তু ওদিকে আমি গেছিলাম সামনে যাই দিই নালা ওই নালার ডাবা তো পুরোই সামনে ওই নেই ওই তো এই পাশের দিকে আমরা যে নালায় ডুঙ্গি একটু ওই নালারই আগা ওই না? নালার আগা কিন্তু গাড্ডা আছে ভালো গাড্ডা মেশিন ডুঙ্গি মানে চললে আইতো মানুষ ঘোরে না ঘুরলে আরো কিছু কাঁকড়া পেতাম মানে এখন যেসব রুটে মানুষ ঘোরে চেনা গর্ত সেইগুলি দেখা যাবে না পড়ছে না বলে নাই পাচ্ছি না পাচ্ছি পড়ছে তো আবার এই শিকড়ের ভিতর থেকে আরামসে শুকনো গাছ দেখতে দেখতে হাট ভয়ঙ্কর রিক্সি ভাই সেই আগের মতো কিন্তু মধুর শাক খাড়িতে দেখাই যায় না 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 মধুর শাক থাকলে তো গন্ধ পাওয়া যায় হুম মধুর শাক যদি থাকে দূর থেকে কিন্তু গন্ধ যে একটা আভাস সেটা পাওয়া যায় দূর থেকেই বোঝা যায় যে আশেপাশেই কোথাও আছে এমনিতে হাঁটা মানে কিন্তু মধুর শাক দেখি না বললে ভুল হবে দেখি কিন্তু খুব কম আর কিছু মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি মধু সংগ্রহ করো না আন্দামানে মধু সংগ্রহ করার পারমিশন নেই কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টোটালি মানা করা আছে ওরা মানে কী বলে পরাগ মিলন যেটা হয় সেটা করায় তো এভারগ্রিন রাখার জন্য মৌমাছি থাকতে হবে তাই মধু একেবারে সংগ্রহ করা মানা এবার কিছু মানুষ করে না বললে ভুল হবে করে যেমন কাশির সময় মধুর দরকার হয় এবার আমার বাড়িতে ঘরের বাগানের ভিতরে একটা করেছে সেটাই তো রাত্রেবেলা ঘরে লাইটের পাশে চলে আসে তারপরে কামড়ও দেয় অনেক সময় ঘরের বাচ্চাদের তার জন্য অনেক সময় সেই চাকগুলিকে তাড়ানোর জন্য যখন তাড়ায় তখন কিন্তু কিছু মধু পাওয়া যায় হ্যাঁ তাহলে এদিকে গেলে ভালো হতো না ডুঙ্গির দিকে চল ভাই ডুঙ্গি তো মেলা দূরে কিন্তু ডাবা দেখতে হবে না ডাবার পাশেই তো ঘুরতে হবে খালি টেহে ঘুরলে তো হবে না একটু যাচাই করিনি একটু ম্যাপ 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 আগে আমরা ছোটোবেলায় যদি এমন শিকড়ের ভিতরে হাঁটতাম তাহলে এই বড় গাছে উঠে দেখতাম পাহাড় কোন দিকে মানে যেদিকে পাহাড় সেদিকেই তো বাড়ি খাড়ির ভিতর থেকে পাহাড় দেখতাম পাহাড় কোন দিকে ওই যে পাহাড় দেখা যায় দূরে এবার এদিকে হাট চলো এদিকেই চল এদিকেই চল মানে ক্যামেরার মুভমেন্টটা যেদিকে আছে আমি বলছিলাম বলছে এদিকেই হাট এদিকেই কেমন এদিকেই দেখা যাবে তো ঠিক আছে এই শিকড় পার করতে হবে এখন আমাকে তো পার করি এর ভিতর থেকে হেঁটে প্রকাশ হয়তো পার হয়ে গেল এখন আমার পালা শিকড়ের রাজ্য পার করার পরে এসে একটা কাঁকড়া পাওয়া গেল তাও আবার আরবি বড়টা পাড়া দেখ না সাইডে বসে চারিপাশে পাড়া আর এই যেমন জল আর এখন যেখানে জল থাকবে সেখানেই কাঁকড়া থাকবে এটাও বড় সাইজ কিন্তু এক পাও কেন
কাঁকড়া এইভাবে থাকলে বোঝা যায় না, এক পা ভিতরে ভরা থাকে, অনেক সময় হাত দিলাম, হাত দিলেই ঘপ করে ধরবে। হ্যাঁ সত্যি এক পা। এই রে এক পা, এক পা একটা কাঁকড়া। এই ভালো বড় সাইজ কিন্তু 300 গ্রাম হয়ে যাবে এখন। এখনো যে ওয়েট হবে কাঁকড়াটা 300 গ্রাম হয়ে যাবে। পার করেছে রে। যদি দু পা থাকতো তাহলে কিন্তু এটা 400-450 গ্রাম হতো। এটা ভালো সাইজের কাঁকড়া কিন্তু, একটা এ নিজে নিজে কামড়াবে, নিজে কামড়ায়। ভালো সাইজের। তো প্রকাশ ভাই বেঁধে নিক, পরেশ ভাই চলে গেছে আবার সামনের দিকে, বেশ বড় সাইজ। কষ্ট হয়ে গেছে, কষ্ট তো হবেই, কিন্তু জম্মের সাথে গরম। কষ্ট হয়েছে। এই এক পাও কাঁকড়া বাঁধতে হইলে এই একটা পেঁয়াজ দিলাম, এই একটা দিলাম, কিন্তু না ছোট হয়ে গেছে দড়িটা। এই পেঁয়াজটা তার একটা দিতি, আর একটা উপর দিয়ে দেওয়া লাগে, কিন্তু ছোট হয়ে গেছে, সরি পালাম না। নাহলে নিজেকে কামড়ে আনা তো নিজে নিজে কামড়াবি। ভেঙে ফেলবে। ওই এই তো পরেশ ভাই একটা পেয়েছে। উড়াই থাক আস্তে আস্তে। তো তুই আয়, কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে যাবো। আমি তোর দিকে যাই, কষ্ট তো আজকে আমার। তবু তো যেদিকে মন চায় সেদিকে হাত দিয়ে যাও। কিছু করার নাই, তুই কাঁকড়া পাইছো একটু আলাদা আলাদা যাইতে হবে। হো পরেশ ভাই এই রাস্তায় গিয়েছে, আমি তুই এদিক দিয়ে যাবি? রাস্তা এদিক দিয়েই পরিষ্কার দেয়, রাস্তা এদিকেই পরিষ্কার দেয়। হুম আশপাশ বেরিয়ে গেল, একটু মুখ দিয়ে ফ্যাস করতেছি, ফেনা ফোনা বেরিয়ে যাবে, একটু পরে লাভ দু ফেনা আর ভিজে গেছে। যারা আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখেন তাদেরকে বারবার বলি একটু সাবস্ক্রাইব করবেন। কি দাস, মানে দাস না বললা, মনে হয় সেরকম লাগলো যেন। দেখে হাট। একে দৌড়ানোর রাস্তা নেই, দাঁড়াই কামড় খাওয়া লাগবে। হ্যাঁ পানি পিনা ভাই। বসবো। আর যা বলছিলাম, যারা নিয়মিত ভিডিও দেখেন, যারা ইউটিউবে দেখছেন, অবশ্যই ফলো করতে ভুলবেন না, সরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। আবল তাবল বলছি আর কি। মাথা পাগলা গেছে। হ্যাঁ পাগলা গিয়ে রে বাবা, একেবারে এটা কোম্পানি ফল্ট। কোম্পানি বল। অনেক রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করবেনই। সাবস্ক্রাইব করলে কি হবে, যখন আমরা নতুন ভিডিও দেবো এটা সবার আগে পাবেন। গার্ডারের মধ্যে বুটবুটি কাটতেছে দেখ। এখনও কাটে। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই এদি লোকালে যাবে। এই দেখুন অনেক আগের পাবা না, এই না, এই কিন্তু রডই হয় জানিস। বের করতে পারে না রডে বা বড় কাকা নিজে নিজে মারপিট করে, তারপরে ইসেও করে, কি করে রে, বুঝলে গুলেও মাইরে দেয়। খাইছে জল শান্তি। বুড়ো পড়তেছে আমার তো বলে। 2 মিনিট বসে তারপরে যাই। হয় সত্যি কথা বলছিস তো, আজকে সব বুড়াতাই তুই পেয়েছিস। বুড়ো হয়ে যাচ্ছিস। এই কামা খাইস না। দারুন সাইজ। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে। আমি কত বছর একটা হাঁটতে পার হয়ে যাচ্ছে আর বুড়ো হয়ে যাচ্ছে। হুম এই জীবনে এক এক বছর পার হচ্ছে আর বুড়ো হচ্ছে। ওহো ভালো কথা। ওহো, আজকে পরে হ্যাপি বার্থডে। আজকে পরেশের শুভ জন্মদিন। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। সেই খুশিতে একটা কামড় খা, কেক কাটা দিবে তো। কামড় তো আমাকে খাওয়া দরকার। ও কাকা ধরে দেবে, কেক খাওয়ার জায়গায় কামড় খাও। তাহলে মনে সেই কামড় খাইছি, ঠিক আছে মরাতে। লাস্টে সেই কাঁকড়াটা তুই খাইলি। কামড়াইছে কেন? তো ওই কাঁকড়াটাকে নিজেই খেতে হবে, একটা কেক নিয়ে আসলে পরে সেলিব্রেট করতে পারতাম খাড়ির ভিতরে। এর ভিতরে হ্যাঁ, দাসে বো বাবু প্যাঁ পু প্যাঁ কত মিউজিক ওইটাই ছিল। তুই তো ভালোই আওয়াজ করিস। তা কি ওরমই তো করে, বু ভ্যাঁ পু প্যাঁ। কিন্তু খাড়ির ভিতরে দাসে কামড়াইতেছে না। কপাল ভালো। তো পরেশের কিন্তু আজকে জন্মদিন, তাও কিন্তু ও কাঁকড়া ধরছে। কেন জন্মদিনে কি কাঁকড়া ধরা মানা নাকি? না না, মা না কেন হবে, আরে তারপরেও ওইটা রক্তের সাথে। তোমার রক্তর জিনিস। এক পাশে 3টা পাত্তি নেই, তো বিকালবেলা কিন্তু পরেশ ভাই আমাদের পার্টি দেবে। কোনো পার্টি পুটি নেই।
ওরম করলে হবে না। আমার আরো দুঃখ লাগতেছে, আমার এক বছর শেষ হয়ে যাচ্ছে। না না, ও কইলে হবে না। এক বছর পানি তো আজকে শাম পরেশ কে নাম। ঠিক আছে বোকা, একদম বিকাল পর যদি পার্টি না দেয় না, ঘুমুত ঘামুত কিল পিঠের উপর পাত করে উঠবে। গ্যাপাত ঘুপুত। তো ঠিক আছে, একটু বসি। আমি আমি এখনো বসিও নেই। 5 মিনিট একটু বসি। হয়, সে কোন চমারি গাড়ি হাডি। আমি এখনো দাঁড়িয়ে আছি, একটু বসে নি। কিন্তু তুই টানবি, তুই আমার কাঁকড়া ধরে ধরে আইনে নিয়ে বরাবর দাঁড়ায় এসে একটা কাঁকড়া দিয়ে হাঁটা দে। তোর আজকে বার্থডে না জন্মদিন, তোরে যা কবে তুই কই কি বেশি কিছু তোরে খাওয়া। হ্যাঁ, জল টল খাই, তারপর একটু বসি, দাঁড়া থই নে কাদা থুস না। তারপর আবার হাঁটবো। তো বন্ধুরা, প্রকাশ ভাই পিছনে, পরেশ ভাই আগে, আমি একটু অন্য দিক দিয়ে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে শেষের দিকে এসে আমিও একটা কাঁকড়া পেলাম আর কি। দেখুন, বোঝাই যায় না কাঁকড়াটা এখানে বসা। দেখাই, এই দেখুন, এই পাটা যদি না দেখতাম তাহলে বুঝতামই না যে এখানে একটা কাঁকড়া আছে। ও আর কি ভিতরে ঢুকতে পারছে না, যদি ঢুকে যেত তাহলে কিন্তু বোঝাই যেত না। তো পেলাম আর কি একটা, আর আমি নাকি পারি না, তো সেটা আর হলো না যে পারি না, পেলাম। তো প্রকাশ ভাই, পরেশ ভাই ওদিক গেছে, আসুক, তারপরে এটাকে তুলতে হবে। আমার হাতে তো কিচ্ছুই নেই। পাইছো? ভাইছি দিদি। এই যে এত ডাহাড়াই জিলেবালা কিছু। হ্যাঁ, আমি নাকি পারি না। হ্যাঁ মানে কি দেখো কিছু, না ভালো করে দেখ। এই দেখ, এই কাঁকড়াটা তো আমি দেখতে গেছিলাম। ও হয়, এইটা পাইছো? ও ও কি? ও কি মানে? এই কি দেখছো? আজকে প্রকাশ ভাই কয়েকটা আরবি পেলো। আমি পাইছি। পরেশ ভাই যে কটা পাইছে মোটামুটি লোকালেই যাবে, একটা না দুটো আছে আরবি। না তোর বুড়া বুড়ি, কইছি না রাগ হবে পরে। তারপরে পানি, কি পানি? পানি, ও পানি, আমি শুনছি পানি। এটা বাইক করতে হয়। ভাই কর, ভাই কর। আমাদের রড থাকলে কি আমি বসে থাকতাম? মেন কথা না, কষ্ট হয়ে যায় রে। আরে কত কষ্ট করবি, আমি বসে যাবো ডুঙ্গির ধরে। কষ্ট না করলে কেষ্ট আর পাবা না নি জীবনে। 300 গ্রাম হয়ে যাবে। আরবি আরবি আরবি, আরে আমি পাবো আবার আরবি না, আরামসে পোকা। হ্যাঁ, ওইটু ভাঙ, আবার ঢুকে এরকম একটা জায়গায় হাত দিয়ে, হাত দিয়ে, হাত দিয়ে, আরামসে নর্মালি এটা হাত দিয়ে উঠান যাবে। কারণ কি হাত দিয়ে আমার ওখানে তো বল লাগবে ব্যাক করে। একেবারে সেফ। খালি পিঠের উপর দিয়ে কামড় না দেয়, ঠ্যাং দিয়ে আমারে। কষ্টিং কেন একটা খাই মনে হয় আমি। না হইলে থাক, রড দিয়ে ওই কর, মানে একেবারে চিপকে আছে। ঢুকছে কেমনি এরম ভাই? ওই পাশে পাও কিন্তু ওই যে পাউডার একটু দেখতে পারলেই হয়ে যেত, একটু বরাবর জায়গা থেকে। ওই যে হ্যাঁ, এই রডটা আবার পড়ছে সেই হেড করে। এখন নিতে চলো ডোজ একটা খাই দাও। রড দিয়ে টান, রড দিয়ে টান। কত কষ্ট করে এটাকে বলা হয় লাভ ডোজ। রড না লাগে, রড লাগবে না ফট করে। এবার বাইরে দিতে বাইরে এত যাবে এবার। 300 গ্রাম হবে, হয়ে যাবে। একটা পা তো কেমন পাতলা পাতলা দেখায়। বাইরেছে বাইরেছে বাইরেছে। বাবা মেলা কষ্ট করে পাইছি। আসো ময়দানে। 300 করা হলো, 300 গ্রাম হয়ে যাবে। হয়ে যাবে। ওয়েট আছে না? হ্যাঁ, আমি নাকি পারি না, আমি নাকি পাই না। পাই না। হ্যাঁ পাইছি তো, একটু এদিক ওদিক করে হাঁটলে কাঁকড়া পাওয়া হবে। হবে, কিন্তু এদিকে আবার ট্যাক হয়ে যাবে তখন। ট্যাকের ভিতরে বড় বড় গর্ত থাকবে। এই ট্যাকের ভিতরে গর্ত মানে কি দূরে দূরে থাকে, কিন্তু ওই দূরে দূরে থাকার কারণে আর কি মানুষ ঘোরে না। একটা গর্ত দেখার পরে আর একটা গর্ত পেতে 10-15 মিনিট হাঁটতে হাঁটতেই তো কষ্ট কষ্ট হয়ে যায়। তার থেকে কি 15 মিনিটে 5টা গর্ত দেখবো, 3টে তো পাবো, এমন ক্যালকুলেশন থাকে।
আর উপরের গর্ততে মানুষ দেখে না বলে গর্ত থাকলেই কাঁকড়া থাকবেই, তাও বড় বড় সাইজের। ওরে কষ্ট রে, এত কষ্ট করে মানুষ। আরে মেয়ে নয় কষ্ট, খালি রোদ্দুরে গরমে। গরম না হলে- তো জল পরে ট্যাপ ট্যাপ করে। যদি বর্ষা থাকতো বা আকাশে মেঘ থাকতো না তাহলে কিন্তু এত গরম লাগতো না, নর্মালি হাঁটা যায়। দেশকে বাইরে পুকে কামড়ায় না, সেটার পাও দাসেও কামড়ায় না, সেটা দাসেও হয়, দাসেও কামড়ায় না ঘরের ভিতরে। 3 ডিগ্রি কিরম খাইছিল মনে পড়ে? আমের খাইছিল এক এক মানে এরকম ভাবে ডলা দিলে মানে 10টা 15টা একবার। দাসের একটা বাগিচা ছিল, হুম। দাস না বরমাসি। ওহো। ওই ওইটা ঠ্যাং টাইট হয় না, কামড়াই ধরে রয়েছে। আর তো আবার বাঁধতে হবে। ডবল বাংলা হন। পরেশ ভাই কদ্দূর গেল কে জানে। একটা গিট্টি দেওয়া। তো ঠিক আছে যাই, এবার আবার এই পাশ থেকে যে পরিষ্কার জায়গা থেকেই যাবো। পাতলা পাতলা কাঁকড়া পাই, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতর দিয়েই যাবো। আমাদের এই শিকড় দেখে অবস্থা খারাপ। এর ভিতর যে কেমনে হাড়ে পরেশ ভাই নৌকার কাছে পৌঁছে গেছে, শব্দ পেলাম আর কি। এবার আমাদের পালা। নালার পাশটা দিয়ে যাবো নাকি? নালার পাশ পেয়ে দিলে গাড্ডা গোটা পাওয়া যাবে মনে হয় না। তাহলে একটু পরিষ্কার দিয়ে যাই। কোন দিক দিয়ে যে যাই, এই যে চলে, এই যে চলে। তার উপর যদি বল্লা থাকে তাহলে তো নাক মুখ ফুলিয়ে দেবে। একটু আগে আমি ওই যে ঢং করে বলি, আমরা যেন কস্টিং খাইছি। তো আস্তে আস্তে হাঁটতে থাকি, এর তো সিঁড়ির মতো শিকড় আর কি। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি পৌঁছালাম নৌকার কাছে। নৌকাটাকে দেখে পরেশ ভাই বসে আছে। পাইছো এক্সেল বান্ডেলের জায়গা পাও না। হ্যাঁ, আমার মতো এক্সেল আর কি সবাই ধরতে পারে? আমার মতো এক্সেল তো আর তোমরা পারবা না, নেই পুলিশ লাইনে সেই 2 কেজি সাইজের এক্সেল ধরা। আমি একদিন এমন নালার পরে একটা এক্সেল দেখে 2 কেজি সাইজ, মানে ওতে হাত দিলে কারেন্টের মতো পালিয়ে যাবে। বাবাকে ডাকছি, কেউ নেই আশেপাশে, সবাই দূরে দূরে চলে গেছে। আসতেছি কোন জায়গা দিয়ে যে যাই। তারপরে এক্সেল পাইছে? হ্যাঁ বড়। এক মিনিট কি সব জিনিস নিয়ে তোর ডাক দিস নেই কেন? আমি একদিন সেই যা বলছিলাম, আমার হাত পা কাঁপা কাঁপবি। তোর কাঁপে না? ওহো ঠিক। তো আমি নৌকার কাছে পৌঁছাই, ভিতরে হাঁটতে পারছি না, ক্যামেরা নিয়ে পৌঁছে তারপরে দেখাই। তো বন্ধুরা নৌকায় উঠে পড়লাম, আর এবার এক্সেলটা দেখাই। এই নাকি পরেশ ভাই দেখছি। তুই নিজের জন্মদিনে এরম মিথ্যে কথা কইস? হ্যাঁ এপ্রিল মাস না? এপ্রিল ফুল। এপ্রিল মাস? এপ্রিল ফুল। তার জন্য শেষের দিকে এপ্রিল ফুল বানাবি? আমি একেবারে বিশ্বাস করে নিয়েছিলাম, আর ও এক্সেল পাবে আর ডাকবে না, এটা তো হতেই পারে না। প্রথমে মজাক ভাবছিল যে আমি তো কইছি এসব সিরিয়াস, ফুল সিরিয়াস। হ্যাঁ তুই করবার বুঝি, হ্যাঁ তার এক্সেল পাইছি। ওই তো এক্সেলটা মান সম্মান রাখলো না, এই যে আবার বোকাস কয় 1 কেজি 200-300 এক ট্যাং ছিল, আমি এক ট্যাং ভাঙিয়ে ফেলাইছি। আর ওই 1 কেজি হবে না, 200 গ্রাম হবে। 1 কেজি 200 গ্রাম সাইজ ছিল, হ্যাঁ 1 কেজি রে চলে গেছে। 1 কেজি 200 গ্রাম আছে। তো আজকের কাঁকড়া আমাদের এই যে বিগ সাইজ। এই রড নিয়ে আসলে কিন্তু বড় বড় সাইজই পাওয়া যায়। আর গরুর মতো খাটনি হয়, এই যে গেঞ্জি গুঞ্জি সব ভিজে গেছে। সারা গায়ে পিঁপড়া, হ্যাঁ শাড়িতে পিঁপড়াও ভরা। শিকারে পিঁপড়া না, বললেই লাগে গায়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রিসেন্টলি লাস্ট ভিডিওতে সবাই বলেছেন যে দাদা কাঁকড়ার ভিডিও আবার একটু, আর এক্সেলের ভিডিওর চেষ্টা করছি। যা গরম তার জন্য এক্সেল হচ্ছে না, এক্সেল উপরের দিকে তেমন একটা উঠছে না। একটু বর্ষা পড়ুক, তারপর এক্সেলের ভিডিও তাড়াতাড়ি পাবেন। তার আগেও চেষ্টা করে যাচ্ছি, যখনই হবে অবশ্যই দেখাবো। তো এবার কি বাড়ির দিকে যাবো? মেলা হইছে, কাঁকড়া চাপাইছি অনেক না? অনেক হইছে, আর এই রোদ্রের ভিতরে বেশি ঘোরা যায় না। তো যারা ফেসবুকে দেখছেন ফলো করতে ভুলবেন না, যা বলছিলাম। যারা ফেসবুক দেখছেন ফলো করে রাখুন, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন,
তাহলে তো ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, ভিডিও করতে ভালো লাগবে, যে আমাদের সঙ্গে অনেক মানুষ জড়িত আছে, তো তাদের জন্য আরও বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার হয় বাড়ির দিকে বের হই। আবার দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। হুম। টাটা, নতুন নতুন ভিডিওতে দেখার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন একদম। তো ঠিক আছে, যাই এবার বাড়ির দিকে।